রাত পেরুলে ঈদ, তাই শেষ মুহূর্তে জমজমাট কোরবানির হাট। তবে পশুর মূল্য নিয়ে ক্রেতা বিক্রেতার দুই পক্ষে আছে মিশ্র প্রতিক্রিয়া। তবুও ব্যস্ততার শেষ নেই তাদের। এদিকে গরুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে ছাগলের চাহিদাও। এতদিন তেমন একটা বেচাকেনা না হলেও বাড়তে শুরু করেছে ছাগল বিক্রি। সরবরাহ পর্যাপ্ত থাকলেও এবার ছাগলের দামও বেশি। খুলনা নগরের জোড়াগেট পশুর হাট। দোরগড়ায় ঈদুল আজহা, তাই উৎসব আমেজে ক্রেতারা কিনছেন পছন্দের পশু। গতবারের থেকে এবার হাটে এসে দেখলাম যে গরুর দামটা অনেক বেশি যাচ্ছে। খোলকুলোর দাম বেশি, এর জন্য গরুর দামও মানুষ বেশি যাচ্ছে। শুধু খুলনা নয়, পঞ্চগড়, ভৈরব, লক্ষ্মীপুর, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন হাটে ব্যস্ততার শেষ নেই। আর এতেই জমজমাট পশু কেনা বেচা। 1,65,000 চাইছি, 1,15,000 টাকা বলছে। 40-এর মধ্যে এখানে আমরা বেচছি 10-11টা বেচছি এখানে। 45,000 টাকা একটি গরু কিনেছি, খাজনা দিচ্ছি 1100 টাকা। বছর বছর গরুর পাশাপাশি উল্লেখযোগ্য হারে বাড়ছে ছাগল বিক্রি। আগে তেমন চাহিদা না থাকলেও এখন ছাগলের ব্যাপারে আগ্রহী হচ্ছেন ক্রেতারা। তবে গত বছরের চেয়ে এবার প্রায় সব ধরনের ছাগলের দামই কিছুটা বেশি। দেশি ছাগল পালি তারা মন পাগল মতন কেনে, বেচা কিনা ভালো আছে, ঠিক আছে। অনেক ছাগল আছে কিন্তু দাম বাজেটের বাইরে হয়ে যাওয়ার কারণে কিনতে পারছি না, অবশ্যই কিনে ফেলবো। এদিকে এবার অনেক হাটে ঢুকতে দেয়া হচ্ছে না কৃত্রিমভাবে মোটা তাজা করা গরু ছাগল। নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। রয়েছে জাল টাকা শনাক্তের মেশিনও। আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের স্টেরয়েড বা হরমোন ব্যবহার করা কোনো অ্যানিমাল পাইনি। অস্ত্রধারী আনসার মোতায়েন করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন থেকে 105 জন নিরাপত্তা কর্মী নিয়োজিত আছে এবং পুলিশ প্রশাসন, র্যাব তারা আমাদেরকে সহযোগিতা করছে। পশুর দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও হাটের নিরাপত্তা নিয়ে খুশি ক্রেতা বিক্রেতা। শারমিন মৃত্তিকা, চ্যানেল 24।